গুড ইভিনিং এভরিওয়ান। আজকে যে এক কন্টেন্টটি নিয়ে এসেছি, কোশ্চেন মেকিং, প্রশ্ন কীভাবে তৈরি করা হয়। যারা গ্রামারে দুর্বল, যারা স্টুডেন্টস, তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো, তোমাদের ইংলিশ সম্বন্ধে দক্ষতা আরও অনেকটা বেড়ে যাবে, এটাই আমি আশা করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। কোশ্চেন মেকিং, প্রশ্ন তৈরি। কোশ্চেন্স আর টু কাইন্ডস, প্রশ্ন দুই ধরনের, ইয়েস অর নো কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন্স। ইয়েস অর নো কোশ্চেনের গঠনটা আজকে শিখবো আমরা। এক নম্বর সূত্র কি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো থাকলে বুঝবে। যদি ওই ভাবগুলো না থাকে, অর্থাৎ বি ভাব, হ্যাভ ভাব, মডেল ভাব না থাকে, তবে হেল্পিং ভাব ডু ব্যবহার হবে। ডু, ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, ডিড পাস্ট টেন্সে ব্যবহার হবে। সাবজেক্ট বুঝবে, তারপরে লাস্ট পার্ট বসবে, শেষে কোশ্চেন মার্কস দিতে হবে। এবার এটা মনে রাখতে হবে, ডাজ এবং ডিড ব্যবহার করলে ভাবটির মেন ফর্ম হয়। আমরা উদাহরণের সাহায্যে জেনে নেব। আই এম এ স্টুডেন্ট, এটা কোশ্চেন করলে এই যে বি ভাব এখানে আছে, এম লিখেছি, তারপরে সাবজেক্ট লিখেছি, লাস্ট পার্ট এই স্টুডেন্ট কোশ্চেন দিয়েছি। কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে, আই থাকলে কোশ্চেন করার সময় ইউ হয়, তাই ইউর পরে আর হয়, তাই এটা এখানে ব্র্যাকেটে সেটা লিখেছি। এটা লিখলেও কোনো ভুল নেই, কিন্তু এটা হলে আরও বেটার হয় আর কি। ইউ ব্যবহার করলে কি হয়, ইউর পরে বি ভাব আর হয়, তাই আর সামনে দিয়েছি, আর ইউ এ স্টুডেন্ট, এটাও করা যায়। এবারে আরেকটা উদাহরণ জেনে নেব। রিয়া রাইটস ইংলিশ, রিয়া ইংরেজি লেখে। এখানে বি ভাব, হ্যাভ ভাব, মডেল ভাব কিছুই নেই, তাই হেল্পিং ভাব ডু ব্যবহার হবে। এই জন্য রিমেনিং টেন্স সে কী ব্যবহার হবে, ডু, ডাজ। এবার এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ ব্যবহার হয়েছে, ডাজ, সাবজেক্ট রিয়া। এবারে মনে রাখতে হবে যেটা ডাজ এবং ডিড ব্যবহার করলে মেন ফর্ম বুঝবে, তাই এখানে রাইটস আছে, এসটা উঠে গেছে, মেন ফর্ম রাইট ইংলিশ, কোশ্চেন মার্কস। তাহলে কোশ্চেন মেকিং, এসব নো কোশ্চেনের গঠনটা আজকে জানলাম। নেক্সট ভিডিওতে আমি ডব্লিউএইচ কোশ্চেনের গঠন জানবো। থ্যাংক ইউ অল।